নমস্কার, গুরু প্রণাম জানিয়ে ভিডিও শুরু করছি। যে টপিকের ওপর আজকে আমি কথা বলবো সেটা হলো আগস্ট মাসে ধনুরাশির কেমন যাবে, গ্রহগত পজিশন কেমন আছে, মহাকাশে গ্রহের যে খেলা সেখানে কি কি গ্রহ কোথায় কোথায়, কোন কোন গ্রহ কোথায় কোথায় রয়েছে সেটা জানাবো। তার আগে হাউস চেঞ্জ অর্থাৎ গ্রহদের গোচরে যে পরিবর্তন সেটা সম্বন্ধে আপনাদের জানাচ্ছি। ধনুরাশির লগ্নপতি বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে, মঙ্গল অবস্থান করছে সপ্তমে। 26 আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। 22 আগস্ট বুধ, 5 আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের নবমে প্রবেশ করছে। এবং 16 আগস্ট রবি সিংহ রাশিতেই প্রবেশ করছে, তার নিজের ঘর সিংহ রাশিতেই প্রবেশ করছে। 22 আগস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করছে এবং সেখানে ডিরেক্ট হবে বা মার্গী হবে। শুক্র 25 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে, সেখানে কেতু অলরেডি অবস্থান করে রয়েছে, রাহু রয়েছে আপনাদের চতুর্থে মীন রাশিতে এবং শনি রয়েছে, শনির মূল ত্রিকোণ ঘর আপনাদের তৃতীয় কুম্ভ রাশিতে। এই হলো গ্রহের অবস্থান বা গোচর ফল। এবার বলবো ধনু রাশি সাপেক্ষে কেমন ফল পাবেন। লগ্নপতির ষষ্ঠে অবস্থান জব বা চাকুরির ক্ষেত্রে বিশেষ শুভ ফলদান করে। সুতরাং জব বা চাকুরিজীবী যারা, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যেসব জাতক জাতিকা কাজ করছেন বা আধা সরকারি অফিসে যারা চাকরি করছেন বা কর্মরত রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ ফলদায়ী হবে এবং অনেক জবের অপরচুনিটি কিন্তু বেড়ে যাবে, কর্মক্ষেত্র অনেকটাই স্প্রেড হবে। তবে লগ্নপতি এবং ষষ্ঠপতির কানেকশান, লগ্নপতি যেহেতু ষষ্ঠে বসে আছে, শারীরিক অসুস্থতায় আপনাদের ভুগতে হবে। বিশেষ করে ইএনটির কোনো সমস্যা, গলায় কোনো সমস্যা, লিভারের কোনো সমস্যায় আপনারা কষ্ট পাবেন। দ্বিতীয় প্রতি তৃতীয় প্রতি শনি তৃতীয় অবস্থান করাতে ভাই বোনের সাথে সংযোগ ভালো থাকবে, হৃদ্যতা ভালো থাকবে এবং তাদের সাহায্য আপনাদের অনেক বড় কাজে আসবে। অনেক যোগাযোগ বা জব অফার এই সময় পাবেন। পারিপার্শ্বিক অবস্থা অনুকূল থাকবে এবং ভ্রমণের যোগ বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। ছোটোখাটো ভ্রমণ বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। চতুর্থে রাহু থাকাতে যারা শিক্ষার্থী তারা কিন্তু একটু অমনোযোগী হয়ে যাবেন, পড়াশোনার দিকে সেইভাবে মনোনিবেশ করা কষ্টকর হবে। তবে বাড়ি গাড়ি কেনার জন্য বিশেষভাবে শুভ থাকছে, সম্পত্তি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে। যারা প্রমোটার তাদের জন্য এক্সেলেন্ট সময় থাকছে। পঞ্চমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল অবস্থান করছে সপ্তমে, প্রেমজ বিবাহের সংখ্যার হার বৃদ্ধি পাবে। বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ থাকবে। তবে যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। তবে
তাদের জন্য শুভ থাকলেও অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অ্যালার্ট থাকবেন। কোনো ধরনের অর্থ ক্ষয় বা অর্থ নাশ হতে পারে। হসপিটালাইজেশনের যোগ বর্তমান রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে হসপিটালাইজেশন হচ্ছেন বা মেডিকেল। শুক্র একাদশপতি দশমে অবস্থান করছে, বিশেষভাবে শুভ থাকছে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ড মিডিয়ার লাইনে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। জবের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তো দেখতে পাওয়া যাবেই, শুধু তাই নয়, স্ট্যাটাস ইনক্রিজ করবে, নেম ফেম ইনক্রিজ করবে। এবং অনলাইনে যারা জব করছেন বা যে কোনো কর্মক্ষেত্রে আপনারা যারা অনলাইনে যে কোনো কাজ আপনারা যারা অনলাইনে করছেন বিশেষভাবে শুভ ফল পাবেন। পঞ্চমে বুধ বক্রী থাকছে, সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা থাকতে পারে। মাসের প্রথম দুটি সপ্তাহ সন্তানের জন্য কিছু দুশ্চিন্তা থাকতে পারে, তবে তৃতীয় সপ্তাহের পর থেকে সেটা আস্তে আস্তে দূরীভূত হবে। 16 আগস্ট নবমপতি নবমী অবস্থান করছে, ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্য সহায়তা করার জন্য, লাক সাপোর্ট করার জন্য বিশেষ কোনো কাজ বা বিশেষ কোনো ভাগ্যের ফেভার কিন্তু আপনারা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার থেকে বড় ধরনের সাহায্য এই সময় আপনারা পাবেন। স্পিরিচুয়ালিটি ইনক্রিজ করবে। ভ্রমণ যোগ তো অবশ্যই রয়েছে, তবে বুদ্ধির দোষে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে বা কোনো ভুল আপনারা করে ফেলতে পারেন, যার খেসারত আপনাদের ভবিষ্যতে দিতে হতে পারে। মঙ্গলের পঞ্চম দৃষ্টি দশমে পড়ার জন্য শিল্প মহলে যারা রয়েছেন, শিল্পী আছেন, তাদের জন্য বিশেষ শুভ থাকবে। যাদের পার্লার আছে, অর্নামেন্টসের বিজনেস করছেন, ভীষণভাবে শুভ ফলদায়ী হবে। সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের দ্বাদশে। ম্যানেজমেন্ট নিয়ে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করছেন বা হসপিটাল ম্যানেজমেন্টে রয়েছেন, তাদের জন্য বিশেষ শুভ থাকছে। যারা ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য বিশেষ শুভ থাকছে। নবম দৃষ্টি দ্বিতীয় থাকার জন্য অর্থের সৌভাগ্য আপনারা পাবেন। অর্থ আসবে এবং অর্থ সেভিংসও আপনারা করতে পারবেন। আশা করছি প্রয়োজনীয়